হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা কলার অসাধারণ রেসিপি নিয়ে। কলাগুলো কালো হয়ে গেছে তো দেখতে কেমন লাগছে? হ্যাঁ, এরকম অনেক সময় আমাদের বাড়িতে এরকম হয় কি, কলার ওপর দিয়ে এরকম কালো কালো হয়ে যায়, তো সেগুলো আমরা ফেলে না দিয়ে একটা অসাধারণ রেসিপি করে খেয়ে নিতে পারি। ঠিক আছে, তো চলো দেখে নাও। প্রথমে কলাগুলোকে ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। দেন মিক্সারে কলাগুলোকে আমি মিক্সার হওয়ার জন্য আমি কলাগুলোকে দুভাগ করে নিয়েছি। তো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আমি কিন্তু রান্না খুব ভালো পারি না, তো আমি আমার পরিমাণ মতন আমি দিয়ে করি, তো সেরকম পরিমাণ তোমরা বুঝে বুঝে দেবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ আর 1 কাপ চিনি। যেহেতু কলাটা মিষ্টি, তো চিনি খুব বেশি না দিলেও চলে। তো যাই হোক, এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি ময়দা। 1 কাপ ময়দা আমি নিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে মিক্সড করেছি। বাট তারপরেও আমার খানিকটা ময়দা লেগেছে। যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের দেখিয়ে দেবো এখন থিকনেস ভাব আসবে, ততক্ষণ দিয়ে আর কি এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন ময়দার কোনো রকম কোনো চাকা না থাকে। তো দেখো এরকম থিকনেসটা লাগবে। তো আমি যার জন্য 1 কাপের পরেও আমি কিছুটা ময়দা আমি মিশিয়ে তো আমি থিকনেস করে নিয়েছি। দেন একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি খুব বেশি পরিমাণে লাগবে না, একদম সামান্য একটু। যদি কারোর ওই কী বলে ওটাকে ব্রাশ থাকে তো ব্রাশ দিয়েও লাগিয়ে নিলেও হয়ে যাবে। আমার ব্রাশ নেই বলে আমি চামচে করে দিয়ে দিলাম। তো ঘি দিয়ে এর মধ্যে ঠিক এরকম একটা সাইজে করে দিতে হবে, মানে ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে। দিয়ে মিনিট 2 রাখলেই হয়ে যাবে। দেখো আমার এক পাশ হয়ে গেছে অলরেডি, এটা অলরেডি হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেব, আর ঠিক এরকমভাবে সবগুলো আমি করে নেব। আর হ্যাঁ, যে আঁচটা না একদম লোয়ে রাখবে, কেন কি কলা আছে যেহেতু, তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওই জন্য একদম লোয়ে রেখে তারপর এগুলোকে ভেজে নেবে এভাবে। তো আমি মোটামুটি এভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। তো দেখো আমারগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছিলো, কেন কি আমি হালকা করে মাঝে মাঝে একটু বাড়িয়ে দিচ্ছিলাম, একটু কমিয়েছিল, তো ওই জন্য পুড়ে যাচ্ছিলো। ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে একদম লোয়ে রাখবে, না হলে না কলা থাকে বলে ওই নিচটা পুড়ে যাওয়ার একটা ইয়ে থাকে। তো আমি তো এটা করে নিয়েছি, কলাগুলো না ফেলে দিয়ে আমি একদম দুর্দান্ত একটা রেসিপি করে নিয়েছি। খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে। তো তোমরাও এরকমভাবে করে খেতে পারো, যারা যারা করো তো করোই, আর যারা না করো তো আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।